আসসালামু আলাইকুম। আজকে আমরা সম্পাদ্য ৩ নিয়ে আলোচনা করব। সম্পাদ্য ৩ এর যে প্রশ্ন সেখানে আমাদেরকে বলা হয়েছে যে ত্রিভুজের দুইটা কোণ ও পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। এই সম্পাদ্যটা খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় প্রায় সময় আসে। তাহলে আমরা এটা কিভাবে অঙ্কন করতে হবে সেটা দেখি। তো ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে যে এখানে যে তথ্যগুলো দেওয়া আছে ত্রিভুজের দুইটা কোণ ও পরিসীমা আমরা এগুলো একটা এঁকে নিব। তো আমরা জানি পরিসীমা মানে কি, পরিসীমা হচ্ছে একটা ত্রিভুজের ৩ বাহুর দৈর্ঘ্যকে পরিসীমা বলা হয়। তাহলে পরিসীমাটা স্বাভাবিকভাবে একটু বড় হবে। তাহলে আমরা একটা ত্রিভুজের পরিসীমা আঁকবো। আমরা ধরে নিলাম এই যে এটা হচ্ছে সেই ত্রিভুজের পরিসীমা, যাকে আমরা এস নামে ডিফাইন করব। আর এখানে দুটো কোণ দেওয়া আছে, আমরা সেই কোণগুলো এঁকে নিব। এই চিত্রে আমরা কোণগুলোকে একটু বড় করে নিলে ভালো হয়, তাহলে আমার চিত্রটা একটু ভালোভাবে মিলবে। আর যদি মেজারমেন্ট দেওয়া থাকে তাহলে আমরা অবশ্যই সেই মেজারমেন্ট অনুযায়ী আমরা কোণগুলো আঁকবো। তাহলে আমি হচ্ছে যে দুটা কোণ এক্স এবং ওয়াই আঁকলাম, আর হচ্ছে যে পরিসীমা দেওয়া আছে যার কথা প্রশ্ন বলা আছে আমরা সেটা আঁকলাম। এখন তাহলে আমরা হচ্ছে যে প্রথমে একটা আমরা রশ্মি আঁকবো। তাহলে আমরা এই রশ্মি থেকে আমরা এস এর মাপ নিয়ে আমরা একটা বৃত্তচাপ কাটবো। আমরা এই রশ্মিটার নাম দিতে পারি হচ্ছে এটার নাম আমরা দিলাম ডিএফ। আমরা ডিএফ একটা রশ্মি দিলাম। ডিএফ রশ্মি থেকে আমরা হচ্ছে এস এর মাপ নিয়ে আমরা ডি কাটবো। তাহলে আমরা এস এর মাপ নিব। এই হলো আমাদের এস। তাহলে আমরা এস এর মাপ নিয়ে আমরা কাটলাম। আমরা কি কাটছি, আমরা হচ্ছে এখান থেকে আমরা এখান থেকে ডিই কাটছি। আচ্ছা, এরপরে আমাদের হচ্ছে যে ডিই এর ডি ও ই বিন্দুতে আমরা কোণ এক্স এই কোণটার মাপ নিয়ে আমরা এখানে একটা কোণ আঁকবো, আর কোণ ওয়াই এর মাপ নিয়ে আমরা এখানে একটা কোণ আঁকবো। তো আমরা জানি যে একটা কোণ আঁকতে গেলে কোণের মেজারমেন্ট হচ্ছে দুইটা। প্রথমে যে কোণটা আমরা আঁকবো সেই কোণের এখানে আমরা একটা বৃত্তচাপ আঁকবো। সেই বৃত্তচাপটাকে আমি কোণটাকে যেখানে আঁকবো আমরা সেখানে বসাই, সেই বৃত্তচাপটাকে আমরা আঁকবো। আঁকার পর আমরা এরপর আবার সেই কোণের কাছে চলে যাব। এই বৃত্তচাপটা কোণের বাহুগুলোকে যে দুই বিন্দুতে ছেদ করে আমরা সেই দুই বিন্দুর মধ্যবর্তী যে দূরত্বটা আমরা এটার মেজারমেন্ট নিয়ে আমরা আরেকটা বৃত্তচাপ আঁকবো। আচ্ছা, এরপরে এই বৃত্তচাপটা আগের বৃত্তচাপটাকে যেখানে ছেদ করছে আমরা এই বিন্দু আর এই বিন্দু আমরা মিলাই কোণটাকে কমপ্লিট করব। আচ্ছা, এরপর আমরা তাহলে হচ্ছে যে কোণ ওয়াই এর মাপ নিয়ে আমরা এই বিন্দুতে একটা কোণ আঁকবো। আমরা এখানে এই পয়েন্টটাকে এল নাম দিতে পারি। তাহলে আমরা ডি বিন্দুতে কোণ এক্স এর সমান করে কোণ ই ডি এল আঁকলাম। এরপর হচ্ছে আমরা কোণ ওয়াই এর সমান করে এই বিন্দুতে একটা কোণ আঁকবো। তাহলে আবার ওয়াই যে কোণটা আছে এই কোণটা আমরা মাপ নিব। আমরা প্রথমে একটা বৃত্তচাপ আঁকবো, সেই বৃত্তচাপটা আমরা এখানে আঁকবো। তারপর এই বৃত্তচাপটা কোণের বাহুগুলোকে যেখানে ছেদ করছে সেই দুই বিন্দুর মধ্যবর্তী আমরা দূরত্ব নিব। দূরত্ব নেওয়ার পর আমরা এই মাপটা এখান থেকে এঁকে ফেলবো। তারপর আমরা এই পয়েন্টটা আর ই পয়েন্টকে আমরা মিলাবো। তাহলে আমরা এই বিন্দুতে কোণ ওয়াই এর সমান করে একটা কোণ আঁকলাম এবং আমরা এই কোণটার নাম দিলাম হচ্ছে ডিইএইচ। তাহলে আমরা এই বিন্দুতে কোণ ওয়াই এর সমান করে কোণ ডিইএইচ আঁকছি। এখন আমরা যেটা করব, আমরা এখানে যে কোণটা হয়েছে এই কোণটা এবং এই কোণগুলোকে আমরা অর্ধেক করব। তো তোমরা সবাই জানো যে কোণকে অর্ধেক করতে হলে এখানে আমরা কাটা বসাবো। কাটা বসানোর পরে এই পুরো মাপটা অর্ধেকের চেয়ে বেশি মাপ নিয়ে আমরা এদিকে একটা বৃত্তচাপ আঁকবো। সিমিলারলি এখান থেকে আমরা আরেকটা বৃত্তচাপ আঁকবো। তাহলে আমরা যদি ডি বিন্দু এবং হচ্ছে এই বিন্দুটা মিলাই তাহলে এই কোণটা অর্ধেক হয়ে যাবে। আচ্ছা, ঠিক সিমিলারলি তাহলে আমরা এখানে আমাদের এই যে কোণটা আছে এই কোণটাকে আমরা অর্ধেক করব। তাহলে একইভাবে আমরা এখানে কাটা বসাবো। বসানোর পরে আমরা এই মাপটার অর্ধেকের চেয়ে বেশি নিয়ে আমরা একটা বৃত্তচাপ আঁকবো এখানে একটা, আবার আমরা এখান থেকে একটা বৃত্তচাপ আঁকবো। পরে আমরা
এই বৃত্তচাপটা ছেদবিন্দু এবং এই ই বিন্দুটাকে আমরা মিলাই দিব। আচ্ছা, আমাদের এই বাহুগুলো একটা একটাকে ছেদ করবে, এই জন্য আমি এগুলোকে এটাকে আর একটু বড় করে দিলাম। তা আমি এটার নাম দিতে পারি জি, আর এটার নাম দিতে পারি হচ্ছে আমরা এটাকে আমরা এইচ নাম দিতে পারি। আচ্ছা সরি, এটাকে আমরা এম নাম দিই, আগে একবার এইচ ইউজ করে ফেলছি। আচ্ছা, তাহলে এরপর আমাদের কাছে কি, আমরা বলবো যে আমাদের এই যে কোণগুলো অর্ধেক করার পর যে কোণগুলো যে সমদ্বিখণ্ডগুলো ডিজি এবং আমার ইএম ওরা পরস্পর এই বিন্দুতে ছেদ করছে। এখন আমরা এই বিন্দুতে এই যে কোণটা, এই পুরো কোণটা যে অর্ধেকটা এতটুকু মাপনি আমরা এখানে একটা কোণ আঁকবো, আর এই কোণটার মাপনি আমরা এখানে একটা কোণ আঁকবো। তাহলে আমরা আগে যেভাবে কোণ আঁকছি সে একইভাবে আমরা এই কোণগুলোর মেজারমেন্ট নিয়ে আমরা এখানে কোণ আঁকি ফেলবো। তাহলে আমরা প্রথম হচ্ছে এই মাপটা নিতে হবে, নেওয়ার পর আমরা এখানে সেই বৃত্তচাপটা আঁকবো। আঁকার পর যেহেতু আমরা কোণের অর্ধেক আঁকবো, তাহলে অর্ধেক হচ্ছে এতটুকু হচ্ছে অর্ধেক, আমরা এই অর্ধেকের মাপ নিয়ে আমরা এখানে একটা বৃত্তচাপ আঁকবো। সিমিলারলি তাহলে আমরা যদি এই কোণটাকে এই পাশে অর্ধেক করতে চাই তাহলে আমরা আচ্ছা আমরা এটা শেষ করি, তারপর আমরা এটাও আঁকবো। তাহলে আমরা এ এবং এই ছেদবিন্দুটাকে আমরা মিলাই দিব। তাহলে এটা হচ্ছে আমার ডি কে বি বিন্দুতে ছেদ করবে। আবার আমরা যদি এই কোণটার অর্ধেকের মাপটা এখানে একটা কোণ আঁকি তাহলে কি করতে হবে, প্রথমে হচ্ছে আমরা এখান থেকে এই মাপটা নিব, নেওয়ার পর আমরা এখানে একটা বৃত্তচাপ আঁকবো। আঁকার পর আমরা এখান থেকে এতটুকু মাপ নিয়ে আমরা এখান থেকে কাটবো। তারপর আমরা এই ছেদবিন্দুগুলো মিলাই দিব। তাহলে আমাদের হচ্ছে যে এবং এই যে এই কোণটার বাহুটা আমার ডি কে সি বিন্দুতে ছেদ করছে। তাহলে আমাদের এই যে এবিসি যেটা আমরা পাইলাম, এবিসি, এই এবিসিটা হচ্ছে আমাদের যে ত্রিভুজটা ওরা আমাদেরকে আঁকতে বলছে সেই এবিসি ত্রিভুজ। আশা করি তোমরা সবাই ভালোভাবে বুঝতে পারছো। আর তোমার